আপনারা দেখছেন আজকের বরাক। আমরা কিভাবে ডেভেলপ করিয়া বাচ্চাদের শিক্ষা নেওয়া যায় সেখানে প্রাইভেট স্কুলে অনেক কষ্ট করে যারা আমরা জানি প্রাইভেট স্কুলের স্যালারি সামান্য পয়সা থাকে। শিক্ষাই হলো একমাত্র একটি অস্ত্র যেটা দ্বারা আমরা সমাজে পরিবর্তন আসবো। নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডের অন্তর্গত তারিণীপুর শিয়ালটেক স্থিত আল আমিন একাডেমির অ্যানুয়াল ফেস্ট সম্পন্ন হলো। তাছাড়া নিজস্ব স্কুল ভবনের জন্য দেওয়া হলো ঈশান। বুধবার সকাল থেকে সন্ধ্যা অবধি তারিণীপুর শিয়ালটেক এলাকার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমির অ্যানুয়াল ফেস্টের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্কুল ম্যানেজিং ডিরেক্টর গুলজার হোসেন বরভুইয়া অনুষ্ঠানের সূচনা করেন। তারপর শুরু হয় ছাত্রছাত্রীদের মন মাতানো নানা অনুষ্ঠান। নানা স্বাদের নাচ গান আর নাটক মঞ্চস্থ করেন কচি কাঁচা শিশু থেকে শুরু করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সায়েন্স এক্সিবিশন, এনসিসি এর মোহরা ইত্যাদি তুলে ধরে পড়ুয়ারা। বুধবারের অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের মোমেন্টো শংসাপত্র প্রদান করা হয়। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক রাইজিং স্টার অ্যাওয়ার্ড 2023 ও বরাক ইকোনিক অ্যাওয়ার্ড 2024 পদকপ্রাপ্ত ইয়াহিয়া মজুমদার, ফুলবাড়ি জিপির প্রাক্তন সভাপতি ইকবাল আহমদ বরভুইয়া, আইনজীবী কমর উদ্দিন চৌধুরী প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুক্তার উদ্দিন তালুকদার, ভাইস প্রিন্সিপাল রেশমি দাস, পরিচালন কমিটির সভাপতি হায়দর হোসেন বরভুইয়া। বিকেলে অন্যান্যদের সঙ্গে নিয়ে স্কুলের নিজস্ব ভবনের কাজের ঈশানদের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বৃহস্পতিবার ম্যানেজিং ডিরেক্টর গুলজার হোসেন বরভুইয়া আজকের বরাকে জানান 2007 সালে মাত্র 35 জন ছাত্রছাত্রী দিয়ে যাত্রা শুরু করে 2024 সালে আজকের দিনে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 250 জনের অধিক। স্কুলের ফলাফলও নজর কাড়া। এজন্য সম্পূর্ণ কৃতিত্ব অভিভাবকদের দিয়ে স্কুলের উপর আস্থা রাখায় অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন গুলজার। পাশাপাশি আগামীতেও স্কুলের পাশে থাকার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। তিনি জানান, বর্তমানে প্রিন্সিপাল সহ স্কুলে 10 জন সহকারী শিক্ষক শিক্ষিকা রয়েছেন। উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের আর্থিক মুনাফা এবং চমকপ্রদ ঘোষণার মাধ্যমে স্কুলের ব্যবসাকে চাঙ্গা করায় সচরাচর দেখা যায়। সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে 2007 সালে গড়ে ওঠা আল আমিন একাডেমি উল্টো পথেই হাঁটছে। নেই কোনো ভর্তি ফিস, ন্যূনতম মাসিক শুল্ক এর মাধ্যমে সাফল্যের মাপকাঠি ছুঁই ছুঁই অবস্থায় অনেকটাই খুশি স্কুল ম্যানেজমেন্ট অথরিটি। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সময় আমরা যদি ভালো রেজাল্ট করা সম্ভব হয় না তা আমরা চাকরি বহুত কঠিন হয়ে যায় বর্তমানের সময়। সেই কারণে প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকের মা বাবার সহযোগিতা লাগবে, প্রত্যেক এলাকার মানুষের সহযোগিতা লাগবে। আর স্কুল কলেজ আমরা দেখি আর অনেক স্কুল কলেজ আছে, কিন্তু এর মধ্যে যেভাবে প্রত্যেক স্কুলের মধ্যে আমরা কিভাবে ডেভেলপ করিয়া বাচ্চাদের শিক্ষা নেওয়া যায় সেখানে প্রাইভেট স্কুলে অনেক কষ্ট করে যারা আমরা জানি প্রাইভেট স্কুলের স্যালারি সামান্য পয়সা থাকে, বেশি পয়সা দেওয়া না, কিন্তু তারা অনেক কষ্ট করিয়া বাচ্চারারে পড়াশোনা এবং অ্যাডভান্স করার চেষ্টা করে। কারণ চেষ্টা করে যে বর্তমানকার সময় প্রত্যেক এলাকা ডেভেলপ হওয়ার লাগি আমাদের শিক্ষার প্রয়োজন আছে। কারণ আমরা দেখছি ভারতবর্ষ আমাদের আসামের বিভিন্ন বাচ্চারা বিদেশ যায়, বিভিন্ন স্টেটে যায়, কিন্তু এইরকম যদি বিভিন্ন জায়গায় যে জায়গাতে আমাদের স্টেটে অনেক ইন্ডাস্ট্রির সমস্যা আছে, কারণ ইন্ডাস্ট্রি যেটাও আসলো আগে, বিশেষ করে এটা ইন্ডাস্ট্রি এখন নাই। The greatest freedom fighter from the land of South Africa, উনি বলেছিলেন একদা, education is the only weapon from which we can change the whole world. শিক্ষাই হলো একমাত্র একটি অস্ত্র যেটা দ্বারা আমরা সমাজে পরিবর্তন আসবো। এবং আমাদের নবী করিম, আমরা মুসলিম ধর্মাবলম্বী যারাই রয়েছে, আমরা জানি আমরা আজকে জানি আজকে ভারতবর্ষ যুবকদের দেশ। আমরা চাই আমাদের পরিবর্তন আসুক, কিন্তু পরিবর্তন এমনিতে আসবে না। আল্লাহ বারবার বলছেন, আল্লাহ does not change the condition of a person or a community until and unless they change themselves. আল্লাহ তাআলা কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি বা সেই ব্যক্তি নিজে থেকে পরিবর্তন করার ইচ্ছা। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तू समुंदर तलाश कर। हर शीशा टूट जाता है पत्थर की चोट से, हर शीशा टूट जाता है पत्थर की चोट से, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। Namaste. Good morning everyone. I am Devanshi Saharia, class 2. I am going to deliver a short speech. Honorable President, Principal, Vice Principal, teachers, parents and my dear friends and students. Today I am very happy. Today
is very exciting day for me. I am feeling very honored to be standing here in front of you all and accept the achievements of great students who have honored the school and their parents. Today, we have not only gathered to celebrate the achievements of our students, but also tell about value of academic ethics. Awards are a way to encourage good behavior and their spirit. আপনারা দেখছেন আজকের বোরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।